দেখো আজকে আমরা করব নবম অধ্যায় বীজগাণিতিক রাশিমালা এবং অভেদ অর্থাৎ অ্যালজেব্রিক এক্সপ্রেশন এন্ড আইডেন্টিটিস। দেখো তোমরা অনুসরণী 9.1 এর ফার্স্ট অঙ্ক নাম্বার 1 কি বলেছে, নিচের প্রতিটি রাশিমালার পদগুলো এবং তাদের সহগগুলো চিহ্নিত করো। মানে একটা রাশিমালা দেওয়া আছে, বলেছে তাদের পদগুলি এবং তার সহগগুলি চিহ্নিত করতে। তো আমরা পদ এবং সহগ শিখেছিলাম আগে। দেখো ফার্স্ট কোশ্চেন কি দিয়েছে, 15xy z স্কয়ার, তারপর মাইনাস 3zy বলেছে এই বীজগণিত রাশিমালার পদগুলি এবং সহগগুলি নির্ণয় করতে। তো তোমরা এই ধরনের অঙ্ক আসলে কি করবে, একটা বক্স বানিয়ে নাও, তো তোমাদের জন্য খুব ইজি হবে। এখানে লিখবো পদ, এখানে লিখবো সহগ। দেখো এই বীজগণিত রাশিমালার মধ্যে পদ কি কি আছে, কয়টা পদ আছে এখানে বলতো? দুটি পদ। প্রথম হলো কি 15xy z স্কয়ার, এটা হলো একটা পদ। আর নেক্সট কি হলো -3zy, এটা হলো আরেকটা পদ। বলেছে সহগ নির্ণয় করতে। সহগ বলতে প্রথম 15xy z স্কয়ার, সহগ আমি কি বলেছিলাম, অ্যালফাবেটের আগে কি থাকে, তাহলে xy z স্কয়ার বাদ দিলে কি থাকে, 15 থাকে, তো তার সহগ হবে 15। নেক্সট zy বাদ দিলে কি থাকে, -3, তার সহগ হলো -3। বুঝতে পারলে? তো এইভাবে প্রত্যেকটা অঙ্ককে তোমরা সলভ করতে পারবে। নাম্বার 2 বলো, নাম্বার 2 কি বলেছে? 1 plus 2x 1 plus 2x plus x plus x square স্কয়ার। এটা দেওয়া আছে একটা বীজগণিত রাশিমালা, বলেছে তার সহগ নির্ণয় করতে। দেখো সেম আগের মতই আমরা একটা বক্স বানিয়ে নেই, তিনটা পার্ট করে। প্রথম বক্স হলো পদ, তারপরে কি হবে, সহগ। তো এরকম ভাবে বক্স বানিয়ে নিলে কি হয়, খুব সহজে করা যায়, বারবার লিখতে হয় না। আর যদি তুমি বক্স না বানাও, বারবার লিখতে হবে যে পদটা হলো এটা এবং তার সহগ হলো এটা, এইভাবে বারবার লিখতে হয়। দেখো পদ, কয়টা পদ এখানে? তিনটা পদ আছে। ফার্স্ট কি 1, তারপর হলো 2x, তারপর হলো x স্কয়ার। দেখো প্রথম পদ কি 1, তাহলে সহগের মধ্যে 1ই হবে, কিছু নেই তো, 1 আছে, 1ই হবে। তারপর x এর লগে কি আছে, 2 আছে, plus 2 +2। হ্যাঁ x স্কয়ার সাথে কিছু আছে কি এখানে? কিছু নেই, মানে মনে রাখবে 1 আছে, তো তার সহগ হবে 1। নেক্সট নাম্বার 3 বলো। number 3 4x square হ্যাঁ y square minus 14x square y square z square plus z square। দেখো 4x স্কয়ার y স্কয়ার minus 14x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস z স্কয়ার, বলেছে তার সহগ এবং পদ নির্ণয় করতে। তো সেম ভাবে বক্স বানিয়ে নাও, প্রথমে হলো পদ, তারপর হলো সহগ। দেখো প্রথম পদ কি হবে, 4x স্কয়ার y স্কয়ার, এবং দ্বিতীয় পদ কি হবে, -14x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, আর তৃতীয় পদ হবে z স্কয়ার। তাহলে দেখো প্রথম পদে x স্কয়ার y স্কয়ার এর সাথে কি আছে, 4, 4 তো তার পদ সহগ কি হবে 4। নেক্সট নাম্বার 2 দেখো কি হবে এখানে, সহগ -14 -14। নেক্সট z স্কয়ার সাথে কোনো নাম্বার আছে এখানে নেই, মানে 1, সহগ হবে 1। আসলে বুঝতে পেরেছো তোমরা সবাই? আবার দেখো নাম্বার 4 কি বলেছে, নাম্বার 4 দিয়েছে 3 minus pq pq plus qr plus qr minus rp minus rp। বলো তো এখানে কয়টা পদ আছে? চারটা পদ আছে। তো সেম ভাবে বানিয়ে নাও, প্রথম হলো পদ, তারপর হবে সহগ। প্রথম পদ কি আছে এখানে 3, 3 দ্বিতীয় পদ আছে -pq, তৃতীয় পদ আছে qr, এবং চতুর্থ পদ আছে
মাইনাস আর পি। তাহলে প্রথম পদ 3 এর সহগ কত হবে? 3 হবে। নেক্সট পি কিউ, তার আগে কি আছে? মাইনাস আছে, কোন নাম্বার নেই মানে কত আছে? 1 আছে, তাহলে সহগ হবে মাইনাস 1। নেক্সট কিউ আর, সহগ কত হবে এখানে? 1। তারপর দেখো মাইনাস আর পি এর সহগ কত হবে? মাইনাস 1। নেক্সট নাম্বার 5 বলো। x বাই 2 প্লাস y by 3 y বাই 3 minus xy মাইনাস xy। তো লিখে নাও পদ সহগ। এখানে পদ কয়টা আছে? 3টা পদ আছে। প্রথম পদ হলো কি? x বাই 2, তারপর পদে আছে y বাই 3, নেক্সট পদে আছে মাইনাস xy। এখন দেখো সহগ লিখবো। যদি ভগ্নাংশের আকারে থাকে, যদি ভগ্নাংশের আকারে থাকে কিভাবে করবে দেখো। ঠিক ওদিকে দেখো, এগুলো কিভাবে আছে? ভগ্নাংশের আকারে আছে। যদি ভগ্নাংশের আকারে থাকে তখন তুমি আলফাবেটটা বাদ দেবে, দেওয়ার পর যে নাম্বারটা যেখানে থাকবে ওইখানে লিখবে। অনেকে ভুলটা কি করে, এখানে x বাই 2 আছে তো x কে বাদ দিয়ে সহগ লিখে দেয় শুধু 2। ভুল কিন্তু এটা, কারণ 2 ছিল কোথায়? এই যে টান দেওয়া, টানে কোথায় ছিল 2টা? নিচে, মানে নিচেই দিতে হবে। তো তার সহগ হবে কি দেখো, x এর সাথে কিছু আছে কি এখানে? নেই, মানে 1 আছে। উপরে 1, নিচে কত? 2। তো তার সহগ হবে 1 বাই 2। নেক্সট y বাই 3, তাহলে কি হবে এটা? y by 3 মানে 1 বাই 3। আর এখানে কি হবে? সিম্বল আছে মাইনাস, সাথে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাস 1 হলো তার সহগ। নাম্বার 6, 0.3a মাইনাস 0.6ab প্লাস 0.5b। এখানে পদ কয়টা আছে? 3টা। বক্স বানাও। প্রথম লিখবে পদ, তারপর হবে সহগ। দেখো পদে প্রথম কি লিখবে? 0.3a, নেক্সট মাইনাস 0.6ab, তারপর 0.5b। এখন বলা যায় সহগ লিখতে। তো ফার্স্ট দেখো এখানে অ্যালফাবেট কে এ, এর সাথে কি আছে? 0.3 আছে, তার সহগ কত হবে? 0.3। নেক্সট কি হবে? মাইনাস 0.6, তারপরে 0.5। এই হলো একের সবগুলো অঙ্ক।